আমাদের এখানে যে এই ডিরেক্ট কস্টিং এর প্রথমে আমরা এই যে পার ইউনিট কস্টটা বের করে নিলাম। আমাদের অঙ্কের মূল বিষয় ছিল ডিরেক্ট কস্টিং এ কখনোই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আসে না। আমি এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড লিখছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখো এখানে আছে, ধরো সেলস দেওয়া আছে অঙ্কেতে কত, সেলস কত দেওয়া আছে, কত ইউনিট, সেলস হলো ৬০০০ ইউনিট দেওয়া আছে, গুণন কত করে, সেলস হলো ৬০০০ ইউনিট ২৫ টাকা করে, তাহলে কত টাকা দেখো, ১,৫০,০০০ টাকা হলো সেলস। এটা দেওয়া, এটা সব দেওয়া থাকবে প্রশ্ন, কোনো কিছুই না দেওয়া থাকবে না, একটা দুটো এন্ট্রি থাকবে না, ওটা আমরা বের করে নিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো মাইনাস এই যে এখানে আমরা লিখবো ভেরিয়েবল, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, এটা আমরা এখানে এইভাবে লিখব, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। তো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড লেখার পরে খেয়াল করো এখানে আমরা লিখবো ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি, ধরো আমার এখানে নীল, মানে ওপেনিং ইনভেন্টরি কি আমার অঙ্কের মধ্যে কোথাও আছে, নাই তো, কোথাও নাই। আচ্ছা, এরপরে আমরা এখানে লিখবো প্রোডাকশন, প্রোডাকশন ইনভেন্টরি কত, এই দেখো প্রোডাকশন ৯০০০ না, এই ৯০০০ গুণন ১২ কত আসে, ১,০৮,০০০। এই যে আমি এখানে বললাম যে বারবার যে বলছি প্রোডাক্ট কস্ট পিরিয়ড কস্ট, বলছি না আমি, প্রোডাক্ট কস্ট বলতে বুঝাইছি পার ইউনিট প্রোডাক্ট কস্ট যখন আমি আগে বের করব তখন ওপেনিং, প্রোডাকশন এবং এন্ডিং ইনভেন্টরির যে ইউনিটটা প্রশ্নে থাকবে ওই ইউনিটকে আমি এই যে আমি এটা বের করে নিলাম ওইটাকে আমি উৎপাদন এককের সাথে গুণ দিলে এটাকে বলা হয় পিরিয়ড প্রোডাক্ট কস্ট, প্রোডাক্ট কস্ট, মানে এই কস্টটা হবে প্রোডাক্ট কস্ট। তাহলে আমার ইনভেন্টরি একটা পণ্য না, কাঁচামাল না, ওইটা প্রতিটা ইউনিটকে প্রতিটা ইউনিটের মূল্য দ্বারা গুণ করলে যে টোটাল টাকাটা বের হয় ওইটাকে বলে প্রোডাক্ট কস্ট। এই যে প্রোডাক্ট, প্রতিটা প্রোডাক্টের প্রোডাক্ট আমি কিন্তু বের করছি, এটার নাম হলো পার ইউনিট, পার ইউনিট কস্ট, পার ইউনিট প্রোডাক্ট কস্ট। তাহলে প্রোডাক্ট কোনগুলো, প্রোডাক্টে যে ওপেনিং ইনভেন্টরি, প্রোডাকশন ইনভেন্টরি বা এন্ডিং ইনভেন্টরি, বুঝাইতে পারছি, এই পড়াটাই আমাদের এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে, ঠিক গেল। আচ্ছা, এবার আসো এখান থেকে আমরা বাদ দিব এন্ডিং, এন্ডিং ইনভেন্টরি, ধরো আমার এখানে ৯০০০ গুণন কত আছে, সরি কত ইউনিট, ৩০০০ ইউনিট, কিভাবে পাইলাম দেখো তো কত ইউনিট, আমি যদি ৯০০০ ইউনিট উৎপাদন করি, আমি যদি ৬০০০ ইউনিট বিক্রি করি তাহলে আমার থাকে কত আর হাতে, ৩০০০, ৩০০০কে গুণ দাও ১২ দিয়ে, তাহলে কত আসে, ৩-১২ ৩৬,০০০, ঠিক আছে। তাহলে ৩-১২ ৩৬,০০০ হলে কত, এটা এই ৭২,০০০, এই ৭২, ঠিক আছে। তখন আমরা এটাকে বলবো গ্রস কন্ট্রিবিউশন, গ্রস কন্ট্রিবিউশন মার্জিন, এটা হবে 78,000, ঠিক আছে। এটা সব অঙ্কেতে তোমরা ধীরে 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 বলতেছি, কমার্শিয়াল এক্সপেন্স এগুলা বলবো আমি, এটা তো ফিক্স, আমি তো এখন বেরিয়ে এখন ওখানে যাই নাই, আমি তো এখানে যাইনি এখন, আমি তো এখনো ওই ভেরিয়েবল ওইখানে আসছি, কষ্ট গুসল আমি বের হবো, তারপরে দেখাবো আমি কিভাবে। তাহলে আমি গ্রস কন্ট্রিবিউশন এই মার্জিন পাইলাম তো না, যদি কখনো অঙ্কের মধ্যে ওই যে আমি দেখো তোমাদের আগের এতে লেখাই দিছি, যখন ডিরেক্ট কস্টিং আমি করব ওই ডিরেক্ট কস্টিং এর মধ্যে আমি বলছি যদি কখনো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট থাকে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং আসেনি, লিখছিলাম না আমি তখন, লিখছিলাম নি বলো, এই যে ধরো এখানে এখান থেকে আমরা বাদ দিব এই যে যদি থাকে, হ্যাঁ না ভেরিয়েবল কমার্শিয়াল, ভেরিয়েবল এক্সপেন্স নামে একটা কমার্শিয়াল এক্সপেন্স বা যে কোনো ভেরিয়েবল এক্সপেন্স যদি থাকে ওইটা বাদ দিলে ওইটাকে আমরা লিখব কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন
মার্জিন, এটা কত 78,000। এটা যদি প্রশ্নে থাকে থাকবে, অনেক অঙ্কেতেই থাকবে। কেমন এখানে মূলত স্ট্রাকচার, এটা ফরম্যাট, এটা কিছু একটু কঠিন অঙ্কেতে গেলে একটা দুটো এন্ট্রি বাড়বে, ওটি বুঝতে হবে, এইটাই আর কিছু না। কেমন মূল ফ্যাক্ট যেটা, মূল ফ্যাক্ট দেখো বলতেছি, মূল ফ্যাক্ট হলো এই জায়গাটা একটা বুঝার বিষয়, ঠিক আছে? ক্লিয়ার তো এটা? আচ্ছা, এখান থেকে কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা এখানে ফিক্সড কস্ট বাদ দিব, ফিক্সড কস্ট। তাহলে আমার এখানে ফিক্সড কস্ট কত আছে দেখো, দেখো আমার এখানে ফিক্সড কস্ট আছে, এই কোনটা কোনটা আছে দেখো, একটা হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত আছে 36,000, আর ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স কত 12,000। তাহলে কত আসে 48,000। তাহলে কত এটা 30,000, এই যে। তাহলে এটাকে বলে নিট ইনকাম। এটাকে না, কোনটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, না না না, ভেরিয়েবলের মধ্যে, আবার বলতেছি ভেরিয়েবলের মধ্যে এমনিতে এটা বোঝাই যায়। আবার বলতেছি এখানে দেখো, আমি টোটাল কত ইউনিট আমি এখানে উৎপাদন করছি, কত ইউনিট 9,000 না, ওটাকে 4 দিয়ে গুণ দিলে কিন্তু 36,000 হয়নি, হয়নি। সো ওই যে এখানে 36 বসাইছি, তার মানে তুমি আমাকে প্রশ্ন করছো যে 4 টাকা কেন আসলো না, এটা তোমাকে এটা বুঝতে হলে আমি পাশের পাঠটা করতে হবে, অ্যাবজর্পশন তুই বুঝবে। দেখো এবার আসো, দেখো সেম অঙ্কেতে যদি আমাদেরকে বলে যে এই যে অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে আমাদের প্রথম যেই কাজটা সেটা হলো আমাদের পার ইউনিটটা বের করা, নাকি? আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখো এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত দেওয়া আছে, ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট 12 টাকা না, মানে অ্যাবজর্পশন কস্টিং হলো ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্টের পার ইউনিট তো আসবেই, পাশাপাশি এই যে ফিক্সড ফ্যাক্টরি যে ওভারহেড, এই ওভারহেডটার ইউনিটটা এখানে আসবে, পার্থক্যটা শুধু এটাই। তাহলে আমরা এখানে দিব ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এই যে কত আছে 4 টাকা করে না দেওয়া আছে, তাহলে কত এটা 16 টাকা, এই পেয়ে গেলাম। তাহলে ডিরেক্ট কস্টিং এ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা প্রশ্নে কখনোই আসবে না। আর যখন আমরা অ্যাবজর্পশন কস্টিং করব, অ্যাবজর্পশন কস্টিং এ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা এখানে আসবে, ঠিক আছে? হ্যাঁ ওইটা আসবে, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে আসবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি ছিল, ছিল ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট কত 12, আর একটা হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 4 টাকা, তাহলে কত হলো আমার 16 টাকা, কেমন? আচ্ছা, গেল এটা 16 টাকা, ঠিক আছে। এরপরে এটাকে এবার দেখো, এখানে আমরা লিখবো সেলস। সেলস আমাদের এটা বুঝছি তো আমরা, মনে রাখবা অ্যাবজর্পশন কস্টিং এ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটাকে প্রোডাক্ট কস্ট ধরে। তাহলে কেন এই যে প্রোডাক্ট কস্টটা কি, এটা করলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমার এখানে সেলস কত 6,000 গুণন 25 কত 1,50,000, ওকে। এখানে আমরা দিব কস্ট অফ গুডস সোল্ড, এখানে দেখো, এখানে আমরা লিখবো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, আমরা এখানে লিখবো কস্ট অফ গুডস সোল্ড, কেমন? আচ্ছা, তাহলে আমাদের এখানে আসবে ওপেনিং ইনভেন্টরি, নাই আছে কি, নাই। এখানে আমরা লিখবো প্রোডাকশন ইনভেন্টরি, দেখো আমার কত আছে 9,000 গুণন 14, সরি 16, কত আসে 1,44,000, ঠিক আছে কি 1,44,000 বুঝছি তো নাকি?
ওকে, দেখো এইটার দিকে তাকাও আর এটার দিকে তাকাও, আমি আবারও বলতেছি। দেখো প্রোডাক্ট কস্ট, আমি মানে আমার মূল যে পার্থক্য, এই ডিরেক্ট এবং অ্যাবজর্পশন কস্টিং এর পার্থক্যর মূল জায়গা হলো এই ডিরেক্ট কস্টিং এ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা এখানে আসে না, আর এটা এখানে এখানে কেন আসলো, এখানে যে আসলো এটা কি, মানে এটা পার্থক্যটা কি হলো, এখানে আসার কারণে এটা এই যে এখানে পণ্যের সাথে ইনক্লুড হয়ে গেল, এই জন্য এটাকে বলছে প্রোডাক্ট কস্ট। বাট এখানে কিন্তু 12 টাকা দিছে, সো এখানে কিন্তু এটা হবে না, এই জন্য এখানে এটা পিরিয়ড কস্ট বলে না, সরি প্রোডাক্ট কস্ট বলে নাই। প্রোডাক্ট কস্ট মানে হলো এইটার সাথে অ্যাড হবে। এখানে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড যদি থাকতো তাহলে অ্যাড হইতো না। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে এখানে থাকলে আমরা এখানে আনতাম। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে মাইনাস ইন্ডিং ইনভেন্টরি কত, ওই সেম 3000 গুণন 16। আমি যদি প্রোডাকশন করি 9000, সেল করি যদি 6000, তাহলে আমার কাছে থাকলো কত, 3000 না, তাহলে 48,000, কত আসে এটা, 96,000 না, 96,000 না। আচ্ছা, তাহলে এটাকে আমরা দিব এই গ্রস মার্জিন, কত আসে, 54,000, 54,000। ঠিক আছে তো, আচ্ছা, দেখো 54,000। এখন এতটুকু কি বুঝছো কিনা আমাকে বলো। হুম, আচ্ছা, এরপরে দেখো আমার এই অঙ্কের মধ্যে খেয়াল করো, এই অঙ্কের মধ্যে আমরা বাদ দিব যে ফিক্স কস্ট। আমার প্রশ্নে ফিক্সড কস্ট কয়টা আছে, দুইটা আছে, একটা হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, আরেকটা হলো ফিক্সড কমার্শিয়াল। তাহলে আমরা এখানে দিব ফিক্সড ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স কত, 12,000, 12,000 না, 12,000, তাহলে হলো কত, 42,000, এটা হলো নিট ইনকাম। ঠিক আছে, এবার আমাকে প্রশ্ন করো। জানি জানি জানি, তোমরা আমার জিজ্ঞেস করবা, স্যার এখানে তো আপনি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দিলেন, আপনি এখানে কেন দিলেন না। এখানে এখানে আমি এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটাকে প্রোডাক্ট কস্ট হিসাবে ধরি না, এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটাকে আমি প্রোডাক্ট কস্ট হিসাবে ধরি না বলে আমি এখানে সম্পূর্ণ টাকাটা, কিন্তু এখানে আমি এটাকে প্রোডাক্ট কস্ট হিসাবে ধরছি, ধরার কারণে অলরেডি এটা এখানে চলে আসছে, তো এখানে আমি ফিক্সড কস্টে আর এটাকে বাদ বাদ দিব না। আমি কি বুঝাতে পারছি বিষয়টা, ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা।